আমরা যারা বর্তমান সময়ে কোয়েল পাখির খামার দিচ্ছি কিংবা বাসায় বেশ কয়েকটা কোয়েল পাখি পালন করছি, তাদের মধ্যে অনেক ভাই বোনেরা আমাদের বলেন আপনাদের পাখি তো অনেকগুলো, কিন্তু পাখির তুলনায় আপনারা যে পরিমাণ ডিম পান তা একেবারেই কম। তো আপনারা আমাদের কাছে অনেকেই জানতে চান যে আসলে আপনারা কি করলে আপনাদের পাখির ডিম উৎপাদন বাড়াতে পারবেন। তাই আজকে আমরা আমাদের এই ভিডিওতে এটাই জানবো যে কিভাবে কোয়েল পাখি পালন করলে আমরা আমাদের কোয়েল পাখির খামারে বা বাসায় ডিম উৎপাদন 90 থেকে 95% পর্যন্ত নিয়ে যেতে পারবো খুব সহজেই। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবি এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। বর্তমানে কোয়েল পাখির খামার আমরা যারা শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য করে থাকি, তারা কিন্তু সবাই আমরা জাপানি কোয়েল পাখি দিয়ে খামার শুরু করি, এবং একটা সময় আমরা যখন কোয়েল পাখির খামার থেকে ডিম পাওয়া শুরু করি তখন সেই ডিমের পরিমাণ অনেক কম আমরা পাই, যার কারণে কোয়েল পাখির খামার থেকে আমরা তেমন পরিমাণ লাভ করতে পারি না, এবং একটা সময় হতাশ হয়ে আমরা খামার থেকে সরে আসি। কোয়েল পাখি থেকে আমরা যারা 90 থেকে 95% ডিম উৎপাদন করতে চাই, তারা মাত্র 3টি স্টেপ ফলো করলেই কিন্তু সহজে আমরা আমাদের কোয়েল পাখির ডিম উৎপাদন বাড়াতে পারবো। তো মূলত আমাদের যা করতে হবে, কোয়েল পাখির বসবাসের স্থানের দিকে আগে আমাদের নজর দিতে হবে। কোয়েল পাখির বসবাসের স্থান যদি ঠিক জায়গায় না থাকে, তাহলে কোয়েল পাখির খামার আপনি যতই পরিশ্রম করেন না কেন, আপনি কখনোই ভালো পরিমাণ ডিম পার্সেন্টেজ আশা করতে পারবেন না। তাই কোয়েল পাখির ডিম উৎপাদন যদি আমাদের 90 থেকে 95% আনতে হয়, তাহলে আমাদের অবশ্যই আগে কোয়েল পাখির বাসস্থান ভালো পরিবেশে রাখতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? তো প্রথমে আমাদের যা করতে হবে, আমাদের কোয়েল পাখির বাসস্থানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করে কিনা সেটা আমাদের দেখতে হবে। যদি আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশের জায়গা না থাকে, তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাওয়ার মতো ভালো উপযুক্ত পরিবেশ বানিয়ে দিতে হবে, এবং তাদের বসবাসের স্থান সর্বনিম্ন 18 ঘন্টা আলোর ব্যবস্থা রাখতে হবে, এবং সাথে সাথে তাদের বাসস্থানে যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকেও আমাদের ভালোভাবে নজর রাখতে হবে। তো এইভাবে যদি আমরা কোয়েল পাখির বাসস্থান সেট আপ করে দিই, তাহলে কিন্তু কোয়েল পাখি তার স্ট্রেসের মধ্যে থেকেও বেরিয়ে আসবে এবং তারা নিয়মিত ডিম দিয়ে থাকবে। আমরা দেখেছি আপনাদের মধ্যে যারা আমাদের অনেকেই মেসেজ করেন, তাদের খামারে কমন একটা সমস্যা হচ্ছে এইটা যে আপনারা আপনাদের খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না, এবং আপনাদের কোয়েল পাখি বসবাসের স্থানে অনেক বিষ্ঠা জমে থাকে, যার কারণে আপনাদের খামারে তৈরি হয় অনেক গ্যাস, এবং এর কারণে অনেক সময় কোয়েল পাখির অসুস্থ হয়ে পড়ে, যার কারণে কোয়েল পাখির ডিম দেয় না। তাই আমাদের সবসময় কোয়েল পাখির খাঁচা বা ফ্লোর যেখানে পালন করি না কেন, আমাদের অবশ্যই নিয়মিত কোয়েল পাখির বিষ্ঠা পরিষ্কার রাখতে হবে। দ্বিতীয় যে দিকটি আমাদের সবসময় বেশি খেয়াল রাখতে হবে, তা হচ্ছে তাদের খাবারের ব্যবস্থাপনার দিকে। কোয়েল পাখির খাবার তার ডিম উৎপাদনের জন্য বিশেষ ভূমিকা পালন করে। যে জিনিসটায় আমরা অনেকেই অবহেলা করি, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে অল্প কয়েক টাকা বাঁচানোর আশায় কোয়েল পাখির জন্য ভালো মানের খাবার ক্রয় না করে আমরা সস্তা ও বাজে মানের খাবার কিনি। যে খাবার কোয়েল পাখি খায় ঠিকই, কিন্তু তারা ঠিক মতো ডিম দেয় না। তার কারণ হচ্ছে কোয়েল পাখির নিয়মিত ডিম দেওয়ার জন্য যে পরিমাণ দেহে ভিটামিন ও প্রোটিনের প্রয়োজন হয়, তা সেই সস্তা খাবারে থাকে না, যার কারণে কোয়েল পাখি নিয়মিত ডিম দেয় না। তাই যেন কোয়েল পাখি খাবার কেনার সময় আমরা কখনোই হেয়ালি করে কম দামি খাবার না কিনি। ভালো মানের খাবার বলতে আমরা যে খাবারগুলোকে বলি, বাজারে এখন যে ফিডগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম ফিডগুলো হচ্ছে নারিশ, সেপে, প্রভিটা ফ্রেশ ইত্যাদি ফিডগুলো। তাই খামারে ভালো ডিম উৎপাদন করতে চাইলে পাখি সবসময় ভালো মানের ফিড অবশ্যই খাওয়াতে হবে। আর পাখিকে সবসময় ভালোভাবে ডিমে রাখতে চাইলে অবশ্যই পাখির খাদ্যকে 3 ভাগে ভাগ করে তারপর পাখিকে খাবার দিতে হবে। আর পাখিকে ভালোভাবে সবসময় ডিমে রাখতে চাইলে অবশ্যই পাখির খাদ্যকে 3 ভাগে ভাগ করে তারপর পাখিকে খেতে দিতে হবে। তাহলে আপনার পাখি সবসময় একই হারে ডিম দেওয়া অব্যাহত থাকবে। সেই 3 ভাগের মধ্যে 1 ভাগ থাকবে স্টার্টার ফিড, আর 2 ভাগ থাকবে লেয়ার ফিড, এবং সেটা অবশ্যই ভালো মানের ফিড হতে হবে। এবার আসি তৃতীয় ও শেষ দিকে, সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে কোয়েল পাখির ওষুধ ব্যবস্থাপনা। যেহেতু কোয়েল পাখি নিয়মিত ডিম দেয় এবং এরা 12 মাসই একই হারে ডিম দেয়, তাই কোয়েল পাখির ডিম দিতে দিতে একটা সময় গিয়ে কোয়েল পাখির দেহে ভিটামিনের ঘাটতি দেখা দেয়। এর জন্য আমাদের কোয়েল পাখির ডিম পাড়া সঠিকভাবে অব্যাহত রাখতে চাইলে আমাদের ভালো মানের ফিড দেওয়ার পাশাপাশি তাদের নিয়মিত ওষুধ ভালো মতো চালিয়ে যেতে হবে। নিয়মিত ডিম পাওয়ার জন্য যেই ওষুধগুলো দিবেন সেই ওষুধগুলো হলো ক্যালপ্লেক্স, ইসেল, রেনাসল, AD3E, এই 3টি ওষুধ। আপনি যদি আপনার পাখিকে নিয়মিত খাবারের পাশাপাশি এই 3টি ওষুধ চালিয়ে যেতে পারেন, তাহলে আপনার কোয়েল পাখি থেকে আপনি অবশ্যই কিছুদিনের মধ্যে 90 থেকে 95% ডিমের আশা করতে পারবেন। এবং এই ওষুধগুলোর খাওয়ার নিয়ম হচ্ছে পানির সাথে, যা প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম করে বা 1 থেকে 2 মিলি করে দিতে হবে। আর এই ওষুধগুলোর যে কাজ তা আমরা একটু বলে নেই। ক্যালপ্লেক্স ওষুধটি মূলত কাজ হচ্ছে কোয়েল পাখির দেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দেওয়া।
কোয়েল পাখি নিয়মিত ডিম দিতে দিতে তাদের দেহে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, যার কারণে কোয়েল পাখি মাঝে মাঝে দেখে থাকবেন নরম খোসা পাতলা ডিম দিয়ে থাকে। মূলত এই ওষুধটি আপনার কোয়েল পাখির এই নরম খোসা পাতলা ডিম পাড়া থেকে বিরত রাখবে। আর ইসেল ওষুধটি আপনার পাখিকে দেওয়ার কারণ হচ্ছে তার দেহের ভিটামিন ই এর অভাব দূর করার জন্য। এই ওষুধটির মূলত অনেক কাজ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে কাজটি এই ওষুধ করে থাকে তা হলো কোয়েল পাখির ডিম চলাচলের রাস্তা সবসময় পিচ্ছিল রাখা, যাতে করে আপনার কোয়েল পাখি কখনো ডিম আটকে মারা না যায়। আর সর্বশেষ হচ্ছে রেনাসল AD3। এই ওষুধটি মূলত 3টি ভিটামিন বিদ্যমান থাকে, যার মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন ই পাওয়া যায়। এই ওষুধটি দেওয়ার ফলে আপনার কোয়েল পাখির এই 3টি ভিটামিনের অভাব দূর তো হবেই, তার সাথে সাথে আপনার কোয়েল পাখির ডিম যদি ছোট হয়ে থাকে তাহলে আস্তে আস্তে সেই ডিমের আকারও বড় করে ফেলবে। তো পুরো ভিডিও জুড়ে আমরা যে কথাগুলো বললাম এইরকম ভাবে যদি আপনি আপনার কোয়েল পাখির যত্ন নিতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার কোয়েল পাখি থেকে 90 থেকে 95% ডিমের আশা করতে পারবেন এবং পাবেনও ইনশাল্লাহ। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রবি অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি নতুন আরও অন্য কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।